টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার আমার আজকের রেসিপি। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আর এটা খেতে এতটাই ভালো হয় যে ছোট বড় সবাই পছন্দ করে খাবে। আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন, কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি। আমি এখানে কাঁচা আম নিয়েছি 8টা। নিজেদের পরিমাণ মতো কাঁচা আম আপনারা নিয়ে নেবেন। আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব, যাতে আমের গায়ে কোনো জল না থাকে। মুছে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো আমি আর দেখালাম না। এবার গ্রেটারের বড় ছিদ্রযুক্ত জায়গাটা দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে একটু মোটা মোটা কুচো করে, যেরকম আমরা আলু ভাজা করি সেইভাবে বটি দিয়েও কেটে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে যদি আমগুলোকে গ্রেট করেন বা এভাবে ঘষে নেন, তাহলে গ্রেটারের যে বড় ফুটোটা আছে, যেখান দিয়ে একটু মোটা মোটা করে গ্রেট হয়, সেই জায়গাটা দিয়ে আমটা গ্রেট করতে হবে। আসলে আমটা যেন একেবারে সরু না হয়ে যায়, সেটাই খেয়াল রাখতে হবে। এই রকম বা এর থেকে একটু মোটা হলেও অসুবিধে নেই, সরু যেন না হয়। আমি সবগুলো আম এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই আমের মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দেব। লবণ দিয়ে আমটাকে মেখে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে একটা কাপড়ে বেঁধে এই আমের রসটা বা জলটা আমি ফেলে দেব, তাতে আমের যে টক ভাব সেটা কিছুটা কমে যাবে। আর আমটা বা আমের আচারটা সংরক্ষণ করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি যখন এরপরে আচার বানাবো তখন চিনিটাও কম লাগবে। এখানে আচারের মশলা তৈরি করব। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে আধ ভাঙা করে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আর দেব সর্ষের তেল। সর্ষের তেল কাঁচা দেয়া যাবে না, সেই জন্য সর্ষের তেল আমি ধোয়া ওঠা গরম করে ঠান্ডা করে নেব। সর্ষের তেল যখন গরম হয়ে এইভাবে ধোয়া উঠতে শুরু করবে, তখন একটা পাত্রে ঢেলে এক পাশে রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি আচার বানাতে ব্যবহার করব। কড়াতে আমি প্রথমে দিয়ে দিলাম গ্রেট করে যে আমটা রেখেছিলাম, সেই আমের জলটা একটা পরিষ্কার কাপড়ে বেঁধে নিংড়ে আমি ফেলে দিয়েছি। সেই আমটা দিয়েছি। আর দিলাম পরিমাণ করে কিছুটা চিনি। আমার এই আমটা খুব বেশি টক না, সেই জন্য আমি খুব বেশি চিনি দিইনি। আপনারা চাইলে কিছুটা চিনি আর কিছুটা গুড় মিশিয়েও করতে পারেন। আর এটা আমি নিয়েছি হোয়াইট ভিনিগার। আমটা বা আমের আচারটা সংরক্ষণ করে রাখার জন্য এই হোয়াইট ভিনিগার ভীষণই জরুরি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার ব্যবহার করেছি, যাতে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার ফ্লেমটাকে সিমে করে রাখবো আর মাঝে মাঝে নেড়ে দেব। চিনিটা গলে কিছুটা ময়েশ্চার তৈরি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই আমের যে আচারের মশলা তৈরি করেছি সেটা দিয়ে দেব। আর যে আমি সর্ষের তেল গরম করে রেখেছিলাম সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, সেটা দিয়ে দিলাম। আর আমি কিছুটা বিট লবণ দিয়েছি, ব্ল্যাক সল্ট, যেটা রেকর্ডিং করা হয়নি। আপনারা নিজেদের পছন্দ মতো বা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি যেটা করেছি, নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে রেখে দিয়েছিলাম। আমি এই আচার কিন্তু 2 দিনে জাল দিয়েছি। এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে রেখেছিলাম। পরের দিন আমি আবার জাল করেছি। ফ্লেমটাকে একেবারে সিমে রাখতে হবে। কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিতেই যে হবে তা নয়, না দিলেও চলবে। বাস এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমের আচার। খুব বেশি টানানো যাবে না, একটু নরম থাকলেই এই আচারটা খেতে ভালো লাগে। একটা পরিষ্কার বোতলে বা কন্টেনারে ভরে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। আমি প্রত্যেকবার গরমে কয়েকটা ব্যাচে এই আমের আচার বানিয়ে রেখে দিই। আমার বাড়িতে সবাই পছন্দ করে খায়, রুটি ভাত সবকিছুর সাথেই খেতে ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে আপনাদের নিয়ে দেখাচ্ছি। এটা এইরকম এসেছে। খুব বেশি আটালে বা খুব বেশি টাইট হয়ে গেলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না। আমি আশা করছি
আমার এই আমের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।